الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين. إذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিনের অপরিসীম দয়া যে আল্লাহ পাক আমাদেরকে মাস হিসাবে পবিত্র রজব মাসের সর্বশেষ কোরআনের তাফসিরের মজমা আজকের এই মজমা হলো রজব মাসের সর্বশেষ জুমা যেহেতু অতিবাহিত হয়েছে সেই হিসাবে আজকের মজমা রজব মাসের সর্বশেষ এই মসজিদের কোরআনের মজমা। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই মুবারক বরকতময় মাসের সর্বশেষ কোরআনের দর্সের মধ্যে শত ব্যস্ততম জিন্দেগিতে মশগুল থাকার পরেও আল্লাহ রসুলের মহব্বত, কোরআনের মহব্বতে আল্লাহর ঘর মসজিদে সমস্ত তাকাজাকে দমায়া কোরআনকে অগ্রাধিকার দিয়া আশা বসার যিনি তৌফিক দান করেছেন সর্বাগ্রে সেই রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা অদিশার মতো দিক ভ্রান্তের মতো বিচরণশীল এই মানব জাতি আমাদের রাহবার হলো কোরআন মাজিদ। আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত, আমাদের বাতি হলো কোরআন মাজিদ। আমরা সাথীহীন, আমরা একাকিত্ব, আমাদের সাথী হলো কোরআন মাজিদ। আমরা শক্তিহীন, আমরা লাঠিহীন, কোরআন মাজিদ হলো আমাদের লাঠি। আমরা ক্ষুধার্ত, আমাদের অন্তর ক্ষুধার্ত, আমাদের ক্ষুধার্ত হৃদয়ের খাদ্য হইল কোরআন মাজিদ। আমরা অসুস্থ, আমাদের অসুস্থ অন্তরের দাওয়াই হলো, ঔষধ হলো কোরআন মাজিদ। এর প্রত্যেকটাই আপনি অভিজ্ঞতায় মিলিয়ে দেখবেন যে আমরা আসলে অসুস্থ, আমাদের কোরআন মাজিদ আমাদের সুস্থতা। এটা শুধু শরীর সুস্থ হইলে আর কত সুস্থ হইতে পারবে? এই শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করলে আর কতটুকু সঞ্চয় করতে পারবো? শরীর যাকে ঘিরে সে তো কঠিন অসুস্থ। আমি তো কঠিন অসুস্থ। আমার তো কোরআন মাজিদ ছাড়া দ্বিতীয় কোনো হসপিটাল আমার নজরে পড়ে না। বাকি হসপিটাল যেগুলো নজরে পড়ে এগুলো স্বার্থের আঘাত লাগলে বিদায় হয়ে যায়। কোরআন মাজিদ স্বার্থের উপরে উঠা, কোনো স্বার্থ অস্বার্থ সে দেখে না। সে নির্ঘাতভাবে আমার চিকিৎসা করে, অব্যর্থ চিকিৎসা করে। দুনিয়ার যারা আমার ক্ষুধা মিটায়, কোনো কারণবশত বৈরী সম্পর্ক তৈরি হইলে তার পক্ষ থেকে খাদ্য আসার সম্ভাবনা থাকে না। কিন্তু আমার হৃদয়ের ক্ষুধা একমাত্র কোরআন থেকেই সুন্দরভাবে আমার ক্ষুধা নির্বাপিত হইতে পারে, আমাদের ক্ষুধাটা দূর হইতে পারে। সর্ব লাইনে যে লাইনে বললাম আমার সাথী, এর চাইতে সুন্দর সাথী আমার আর নাই। সব সাথী তো বিদায় হবে, কিন্তু কোরআনের সাথী বিদায় হবে না। সব লাঠি তো বিদায় হবে, কোরআনের লাঠি কোনোদিন বিদায় হবে না। কোরআন যদি কেউ ধারণ করে, আমার তো মনে হবে অসুস্থ ব্যক্তিও তার কাছে মনে হবে আমার শক্তি আছে। কোরআনকে কেউ যদি লাঠি বানায়, অসুস্থ ব্যক্তিও মনে হবে যে হ্যাঁ আমার লাঠি আছে, আমার গায়ে শক্তি আছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে মাজিদে আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে যত শব্দ বলবো, যত অভাব বলবো, অভিযোগ বলবো, সমস্ত অভিযোগের বিপরীতে আল্লাহ তাআলা এই মহৌষধ, এই মহা নিয়ামত আমাদেরকে দান করছেন। এই জন্য আবারও আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে মাজিদের পূর্ণাঙ্গ হেফাজতকারী স্বয়ং আল্লাহ। কারো দিলের ভিতরে যদি এই ভুল থাকে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি ইমানদার হয়ে মনে হয় আল্লাহ তাআলার কোনো উপকার করছি, আমি আমাকে দিয়া হয়তোবা ইসলাম শক্তিশালী হয়েছে, ব্যাপারটা এরকম না। বরং আমি ইসলামের সাথে সংযোগ হয়ে আমি ধন্য হয়েছি। এরকম হাজারো কোটি আসাদুল্লাহ যদি ইসলাম থেকে হটে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে আমার। ইসলাম চির পবিত্র, চির সুন্দর, চির ধন্য ধর্ম। আমি লাগতে পারলে আমার ফায়দা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার শেষের দিকে উচিত হয় নাই এই উম্মতের ওনার দিলের ভিতরে এই কষ্টগুলো দেওয়া। শেষ দিকে যখন উনি ওয়াফাতের বিছানায় শায়িত, তখন তিনটা বড় বড় কবিলা, বড় বড় ফিরকা, এরা ইসলাম থেকে তো খারিজ হইছেই, বরং তাদের সহোদরদের মধ্যে কাউকে কাউকে তারা নবী পর্যন্ত বানাই দিছে না। লোমহর্ষক এই হালত। এর মধ্যে সর্বপ্রথম ছিল ইয়েমেনের
আসওয়াদ আনসি, আনসি কবিলার আসওয়াদ আনসি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নির্দেশনা প্রদান করছেন যে তাকে তুমি হত্যা করো। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার প্রয়োজন পড়ে নাই। এর আগে ফিরোজ দাইলামি নামক একজন ব্যক্তি নবীজির ইন্তেকালের একদিন আগে, যেদিন নবীজি ইন্তেকাল করছেন সোমবার দিন, এর একদিন আগে রবিবার দিন নবীজি মদিনার সাহাবীদেরকে শুনছে যে শোনো, ওই আসওয়াদ আনসির ফিতনা শেষ হয়েছে, তাকে একজনে মেরে ফেলাইছে, অথচ ওনার কাছে কোনো দূতই আসেনি। সংবাদ দিয়ে দিছে যে আসওয়াদ আনসিকে মেরে ফেলা হয়েছে, নিহত হয়ে গেছে আসওয়াদ আনসি। ইতিমধ্যে ৩-৪ দিন পরেই তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেছেন। এই রবিউল আউয়াল মাস পুরাটা যাইতে পারে নাই, পুরা ইয়ামেনটার এই ফিতনাটা নির্বাপিত হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যোগ্য নেতৃত্বে, এটা দমন হয়েছে। নবীজির জীবদ্দশায় সবচেয়ে বেশি শক্তিশালী বনু হানিফা গোত্রের, মধ্য আরব বলা হয় এটাকে, মধ্য আরবের বনু হানিফা গোত্রের মুসাইলামা, তার নাম হলো মুসাইলামা। নবীজির কাছে চিঠি পাঠাইছে একটা আরবি ভাষায়, আরবি ভাষাভাষী তো এরা, চিঠি পাঠাইছে। চিঠির ভাষাটা হলো এটা, মিন মুসাইলামা রাসূলিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ। চিঠি পাঠায়, এইভাবে তো চিঠি লেখে, আম্মা বা'দ চিঠি লিখছে। ফা ইন্নাল আরদা নিসফুহা লি ওয়া নিসফুহা লাক। বুঝছি আপনি নবুয়ত দাবি কেন করছেন মুহাম্মদ, আপনি নবী হইছেন। প্রথম ঠিকানা বলছে মিন মুসাইলামা রাসূলিল্লাহ, মুসাইলামা নাউজুবিল্লাহ, আমি আল্লাহর রাসূল। এটা হলো তার হেডিং। কার কাছে চিঠি? ইলা মুহাম্মাদুর রাসূলিল্লাহ। তাহলে মুসাইলামা সে একজন রাসূল, মুহাম্মদ একজন রাসূল। উনি মনে করছে কি যে নবীজি যে রেসালাতের পয়গাম পৌঁছাইছেন, পয়গম্বর হিসাবে পয়গামকে পৌঁছাইছেন, মনে করছে এটা মনে হয় শহর বিজয় করার জন্য, জমির মালিক হওয়ার জন্য, কোন পদবীর মালিক হওয়ার জন্য। বলছে যে হুজুর ফাইনাল আরদা, পৃথিবীটা নিসফুহা লি, ধরেন বন্টন করে নেই, অর্ধেক আপনার আর অর্ধেক আমার। নিসফুহা লি ওয়া নিসফুহা লাক, অর্ধেক আপনার অর্ধেক আমার। তাহলে আমি ইরাকের এই এলাকার নবী, আপনি আরবের ওই এলাকার নবী, তাহলে তোর ঝামেলা নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতি এই দুইজন দূতে যায় চিঠি পৌঁছেছে ওনার কাছে। নবীজি বলছে তোমরা তো মুরতাদ হয়ে গেছো, তোমাদেরকে জরুরি হলো হত্যা করা, কিন্তু দূত হত্যা যদি অন্যায় না থাকতো তোমাদের দুজনকে এখনই হত্যা করে ফেলতাম। নবীজি চিঠি পাঠিয়ে দিয়েছে তাদের কাছে, আবার নতুন চিঠি পাঠাইছে, লিখছে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাযযাব। চিরমিথ্যাবাদী মুসাইলামার প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি। আম্মা বা'দ, এর পরের কথা শুনো। ফাইনাল আরদা লিল্লাহ, জমিটা আমার না তোমার না, জমিনের একত্বের অধিকারী কে? আল্লাহ। ফাইনাল আরদা লিল্লাহ, পৃথিবীর মালিক, জমিনের মালিক হলো আল্লাহ। ইউরিসু মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চান জমিনের মালিক বানান, যাকে চান মালিকত্বহীনতা থেকে সরায় দেন, জমিনের একচ্ছত্র অধিকারী আল্লাহ। এই চিঠি পাঠিয়ে দিয়েছে। উনি লিখছেন কি ইলা মুসাইলামাতিল কাযযাব। আজও পর্যন্ত মুসাইলামার নাম আমরা মুসাইলামা নেই না, আমরা নেই মুসাইলামাতুল কাযযাব। কারণ নবীজির চিঠির মধ্যে নবীজি বলে ফেলেছেন এটা মিথ্যাবাদী মুসাইলামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে কুলোই নাই, সময় পায় নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মধ্য আরবের এই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে ওনাকে পাঠাইছেন। বিখ্যাত ইয়ামামার যুদ্ধ যেটা সংঘটিত হয়েছিল, এখনো ইতিহাস বিখ্যাত ইয়ামামার যুদ্ধ যেটা সংঘটিত হয়েছিল, যে ইয়ামামার যুদ্ধের ফলশ্রুতিতে আজকে যে কোরআন শরীফ এই পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে আসছে, এটার মূল কারণ ছিল ইয়ামামার যুদ্ধ। কোরআন শরীফ থাকতো মানুষের সিনার ভিতরে,
কোরআন শরীফ লেখা থাকতো, পত্র পল্লবে লেখা থাকতো, পাথরের মধ্যে খোদাই করে লেখা থাকতো, চামড়ার মধ্যে খোদাই করে লেখা থাকতো। অনেক সাহাবী হাফেজে কোরআন এই মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করতে যায় ইয়ামামার প্রান্তরে শহীদ হয়েছেন। এই জন্যই অনেকেই আবু বকর সিদ্দিকের পরামর্শ দিচ্ছে, হুজুর এভাবে যদি আমাদের হাফেজ সাহেব শহীদ হইতে থাকে তাহলে একটা সময় তো এরকম হবে যে কোরআন শরীফ তো আমাদের সিনার ভিতরে আছে, ওনারা শহীদ হয়ে গেলে আমরা কি করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাদের পরামর্শক্রমে শেষ পর্যন্ত এই যে পান্ডুলিপি আকারে কোরআন তৈরি করছেন, বলেন আলহামদুলিল্লাহ। তার সাথে আবার মহিলা একজন ভণ্ডনবী যোগ হয়েছে, সাজা। মহিলা মনে মনে চিন্তা করছে যে সবাই তো নবী হয়ে যাইতেছে, তাহলে আমি যদি মহিলাদের পক্ষ থেকে একজন নবী না হই তাহলে কেমন হয়? তো সাজা একটা মহিলা, সে দাবি দিছে। তো চিন্তা করছে যে আমি যেহেতু মহিলা নবী হয়েছি, তাহলে আমার তো সবার সাথে বিবাহ বসা ঠিক হবে না, তা আমার একজন নবীর কাছে বিয়ে হইলে তো ভালো হয়। তো এটা ঠিক করছে আবার ওই যে ওরে মুসাইলামাতুল কাজ্জাব, এই শয়তানকে ঠিক করছে, দুইজনের মধ্যে বিবাহ হয়েছে। তো ওই মুসাইলামাতুল কাজ্জাব আবার বলে যে ঠিক আছে, তুমি যেহেতু আমি বিবাহ শাদী করছি, তোমার শ্বশুর বাড়ির একটা ইজ্জত সম্মান আছে না, তো এই সম্মানে যাও 4 রাকাত বিশিষ্ট সমস্ত ফরজ নামাজ আপাতত আমি 2 রাকাত করে দিলাম, এটা মহারণা হিসাবে। ফজরের নামাজ মাফ, এটা পড়াই লাগবে না। ফজর নামাজটা কি করা লাগবে না? পড়াই লাগবে না। দেখেন বন্ড নবীদের ইসলামের কোন হুকুম কি আসলে কোন নবী দিতে পারে? নবীরা পৌঁছায় কার কাছ থেকে? পৌঁছায় আল্লাহর কাছে পৌঁছায়। প্রলয়ঙ্করী যুদ্ধ হইল, ইয়ামামার যুদ্ধের মধ্যে মাশাআল্লাহ মুসলমানরা জয় লাভ করলেন, আল্লাহ তাআলা জয়দান করলেন। তুলাইহা, উত্তর এলাকার এক ছিল তুলাইহা, সেও নবুয়ত দাবি দিল। তো যাক, সে ভাইকে খালিদ বিন ওয়ালিদ যখন পাঠানো হয়েছে, সে ভাইকে একবারে সিরিয়া চলে গেছে। যাই হোক, যে কারণেই হোক, তার তকদির ভালো, পরবর্তী সময় তওবা করে সে আবার নতুন করে মুসলমান হয়েছিল। তুলাইহা বা তালহা, সে নতুন করে আবার মুসলমান হয়েছিল। বলেন তো, আমি যদি ইসলাম থেকে বের হয়ে যাই তাহলে আমার কোনো ইসলামের কোনো ক্ষতি হবে না? আমার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আল্লাহ অগ্রিম সুসংবাদ দিতেছেন নবীজিকে। ঘটনা ঘটছে নবীজির ইন্তেকালের, ওফাতের পরে। নবীজি দেখেন, নবীজিকে আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ দিতেছেন আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শুনো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, শত্রুরা তো শত্রুতা করবে, অসুবিধা নাই। তোমাদের নিজের কোনো মানুষ যদি ইসলাম ছাইরা বের হয়ে যায়, তোমরা পরেশান হও না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা অচিরেই এমন একটা জাতি দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবেন। এই জাতি বলতে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলতে এই জাতি বলতে এই জাতির নেতা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম এই ফিতনার মোকাবেলা কোন সাহাবী করছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। কয়েকটা সিফত বলছে আল্লাহ তাআলা, 5টা সিফত বলছে যে এমন এক জাতি তোমাদের সহযোগিতায় আমি দেব, তাদের 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এরা দিন ছেড়ে দেখ, মনে কষ্ট পায় না। মুসাইলামা দিন ছেড়ে দেখ, তুলাইহা দিন ছেড়ে দেখ, শাজাহা দিন ছেড়ে দেখ, আসওয়াদ আনসি দিন ছেড়ে দেখ, হাজারো মানুষ, লক্ষ মানুষ দিন ছেড়ে দেখ, মুরতাদ হয়ে যাক, টেনশন করো না। আল্লাহ এমন একটা জাতি দিবেন, এই জাতির 5টা সিফত আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, এবং ইউহিব্বুহুম, ইউহিব্বুহুম, তিনি তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন। আচ্ছা, আল্লাহর মধ্যে যেই গুণ আছে, এই গুণের কারণে আমরা না হয় আল্লাহরে ভালোবাসলাম। কি গুণ আছে? আল্লাহ আমাকে পয়দা করছেন, আল্লাহ আমার নাকের মধ্যে বাতাসের ব্যবস্থা করছেন, আল্লাহ আমাকে ফুসফুস দিছেন, আবার বাতাসের ব্যবস্থা করছেন, লাঞ্চ দিছেন, হার্ট দিছেন, আবার পানির ব্যবস্থা করছেন, পেট দিছেন, আবার ক্ষুধার ব্যবস্থাপনা করছেন, আমাকে দুনিয়ায় পাঠাইছেন, জমিনের ব্যবস্থা করছেন, সর্বদিক থেকে আমাকে সহযোগিতা করতেছেন। এটা তো আল্লাহ তাআলার গুণ। এ কারণে না হয় আমি আল্লাহরে ভালোবাসলাম, মানলাম।
আমার ব্রেন বলে যে হ্যাঁ আল্লাহকে তো ভালোবাসা উচিত, আল্লাহ তো আমাকে সব দেয়, আল্লাহকে মহব্বত করা উচিত। কিন্তু আমার মধ্যে কি আছে যে আল্লাহ আমাকে মহব্বত করবেন? এটা একটা বান্দার জন্য অত্যন্ত পাওয়া যে আল্লাহ বলছে আমি তাকে ভালোবাসি। এটা বহুত বড় একটা পাওয়া, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আমার মধ্যে কি আছে? কোনো যোগ্যতা নাই, আমি তো সব অসারের অসার। আল্লাহ যদি আমাকে ভালোবাসে, এটা হলো একটা বান্দার জন্য সবচেয়ে বড় পাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার তো আসবাব নাই, আমাকে কি জন্য ভালোবাসবে? শরীর পচা, অন্তর পচা, সব পচা, দুর্বল, অস্থায়ী, সব দুর্বলতা তো আমার মধ্যে আছে, আমাকে ভালোবাসবেন কেন? অন্য আয়াতে কারিমার মধ্যে আছে আমার মধ্যে একটা গুণ থাকলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। কি গুণ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর রাসূলের অনুসরণ করো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এক কথায়। অন্য জায়গায় আছে তোমরা যদি আল্লাহর রাসূলের অনুসরণ করো তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমাদের কিচ্ছু নাই, একটা কি আছে? এজন্য আমি বলি আমরা কিচ্ছু নাই পরিচিতি, একটা পরিচিতি আছে, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা উম্মতে মুহাম্মদী। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে তোমরা ওনার অনুসরণ করো, ওনার জাতিভুক্ত হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এক গুণ এটা, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, পারস্পরিক মুমিনদের মধ্যে এরা বড় নম্র, এরা বড় ভদ্র, এরা বড় সহায়, এরা একে অপরের সহযোগী, বড় নম্র, ভদ্র, কোমল, পারস্পরিক বড় নম্র, ভদ্র, কোমল। আইজ্জাতিন আলাল কাফিরিন, 3 নাম্বার। কিন্তু কাফেরদের মোকাবেলায় এরা পাহাড়ের মতো। এই সোজা মানুষগুলো এমনে সোজা, এমনে নরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনে বহুত বড় দয়ালু, বহুত বড় নরম, কিন্তু কাফেরদের মোকাবেলায় বড় কঠিন। এক শ্রেণী যাকাত দেয় না, আবু বকরের তো জামানায়, ওনার সময় হলো মাত্র অল্প সময়, 2 বছর 3 মাস 9 দিন। যাকাত দেবে না, বলছে নামাজ পড়তে তো অসুবিধা নেই, টাকা পয়সা লাগে না, তা আমরা নামাজ পড়বো। হজ করতে তো হাইটে এসে আমরা হজ করে চলে যেতে পারি, আমরা হজও করবো, ঠিক আছে। রোজা রাখলেও তো টাকা পয়সা খরচ হয় না, আরো টাকা পয়সা সেভ হয়, এগুলো আমরা করব। কিন্তু যাকাত দিতে বললে আমরা যাকাতটা দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। এরা তো এগুলো বলতেছে, বলছে হুজুর এখন যে সিচুয়েশন, সাহাবীরা বলে যে এখন যে সিচুয়েশন, নবীজি চলে গেছে, আমরা মুমূর্ষু অবস্থার মধ্যে আছি, এমন অবস্থায় আপনি যুদ্ধের ডাকটা দিয়েন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, যদি তারা যে ছাগলটা নবীজির জামানায় যাকাত দিত, ছাগলের রশি দিতেও যদি কেউ বাধা প্রদান করে, শুধু রশির জন্য আমি যুদ্ধ করব। এটা বইলা নিজে শহরে নিয়ে রওনা হয়ে গেছেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা কেউ তোমাদের যাওয়া আসার সাথে আমার এটার কোনো সম্পর্ক নাই। নবীজির জীবিত অবস্থায় যাকাতের যে হুকুম ছিল এই বিধানের মধ্যে সামান্যতম আমি লঙ্ঘিত হইতে দেব না। সাহাবে আজমান দেখেন উনি শহরের মধ্যে একা রওনা হয়ে গেছে, যুদ্ধের মধ্যে যাবেন। সবাই গ্রাউ দিয়ে ধরছে যে হুজুর আপনি আমাকে যেভাবে বলবেন সেভাবে পরামর্শ করে আমরা যুদ্ধের ইন্তজাম করব, আপনি থামেন। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের মোকাবেলায় বড় কঠোর। 3 নম্বর গুণ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 4 নম্বর গুণ হলো তাদের শরীরের যে শেষ রক্তের বিন্দু যেটা আছে, প্রয়োজন বোধে দ্বীনের জন্য শেষ রক্তের বিন্দুটা দিয়ে দিতে কোনো কার্পণ্য করবে না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ধারাবাহিক শ্রম দিতে 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 যদি রক্তের শেষ বিন্দুটাও দিয়ে দিতে হয়, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে, এই প্রাণপণ দিয়ে দিবে। এটা হলো তাদের 4 নম্বর গুণ। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কেউ কেউ এরকম হিম্মত থাকে, কাফেরদের বিরুদ্ধে আমি লড়বো, হিম্মত হয়, কিন্তু যখন নিজের মানুষ অভিসম্পাত করতে থাকে, নানা দিক থেকে তিরস্কার করতে থাকে, বহুত বড় হুজুর হয়ে গেছো, বহুত বড় দিনদার হয়ে গেছো, এ জাতীয় নিজেদের মানুষ যখন কথা বলে, অনেক সময় হিম্মত কি হয়ে যায়, নিন্দাকারীর নিন্দা, তিরস্কারীর তিরস্কার, এটা তার আগ্রহ উদ্দীপনাকে নষ্ট করে দেয়। এই জন্য কেউ যখন দিনের পথে চলতে থাকে, তাকে উৎসাহ দিয়ে দেওয়া, তাকে কোনো তিরস্কার করতে নেই, নিরাশা করতে নেই যে ভাই এগুলো করে কি হবে, এগুলো এরকম না, উৎসাহ দিয়ে দেওয়া। আমি পারতেছি না, কিন্তু তাকে কি করা, উৎসাহ দিয়ে দেওয়া। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তিরস্কারকারী বা নিন্দাকারীদের নিন্দার কোনো পরোয়া করে না, 5 নম্বর গুণ। এটা আবার এই গুণ সবাই পায় না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা,
এটা আল্লাহ তাআলার দয়া। এই 5টা গুণ আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করে, এটা সবাই পায় না। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা বড় প্রশস্তাকারী, আল্লাহ তাআলা বড় সর্বজ্ঞ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আমার দুস্থ, নবীজিকে বলতেন দুস্থ, নবীজিকে বলতেন যে আমার দুস্থ আমাকে 7টা জিনিসের ব্যাপারে বিশেষভাবে 7টা গুণ অর্জন করার জন্য আমার দুস্থ আমাকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করছেন। এই 7টা গুণ হইলে পরে আল্লাহ, যার মধ্যে 7টা গুণ থাকবে, আল্লাহ তাকে মহব্বত করবেন। এর মধ্যে একটা গুণ হলো গরিবের সাথে চলাফেরা করা। সুবহানাল্লাহ বলছেন। গরিবের সাথে, ধনীদের সাথে চলাফেরা করতে খুব ভালো লাগে, ওখানে তো মধু আছে। গরিব তার আত্মীয় হলে পর্যন্ত পরিচয় দিতে চায় না। আরে বারে অমুক আমার আত্মীয়, এই কথা বলতেও মানুষ লজ্জা পায়। এমনকি ভাই, চাচা কেউ লেখাপড়া করে নাই, হয়তো ভালো কিছু করতে পারে নাই, একটু অসহায় চলাফেরা করে, সে যে তার চাচা, সে যে তার আত্মীয়, সে যে তার বোন, সে যে তার ভাগিনা, সে যে তার ভাতিজা, এ কথা বলতে দিলের ভিতরে বর্তমান জামানায় লাগে কি লাগে না? খুঁজা আপার লেভেলের যারা আছে এদের করে অমুক আমার আত্মীয়, অমুক আমার আত্মীয়, অমুক আমার আত্মীয়। কেন ওই কথা বলতে পারো না? স্টেশনের যে ভিক্ষা করে সে আমার ছেলে লাগে, ছেলে হয়। ওই যে ওইখানে রেল লাইনে যে ইট পাথর দিয়ে সরিয়েছে সে তোমার ভাগিনা। গরিবের সাথে চলাফেরা করলে আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন। 2 নাম্বার আবু যর গিফারী রাদিয়াল্লাহু বলছেন গরিবের দিকে নজর দিয়ে রাখা। গরিবের দিকে নজর, একটা চলাফেরা করা, নজর দিয়ে দেখা। আমার চাইতে যে ছোট আছে তার দিকে নজর দেওয়া। 3 নাম্বার আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, যদিও সে আমার ন্যায্য অধিকার আমার কাছে পৌঁছায় না, তবু আত্মীয় হিসেবে তার সাথে সৎ ব্যবহার করা। 4 নাম্বারে নবীজি বলছেন যে আবু যর, আরশের তলদেশ থেকে একটা দোয়া আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পাঠ করা। 5 নাম্বার হক কথা বলা, যদিও সেটা তিতা লাগে। হক কথা বলা যদিও সেটা তিতা লাগে। 6 নাম্বার হলো এই আয়াতে কারিমার সাথে মিল আছে, নিন্দুকের নিন্দা বা তিরস্কারের কোনো পরোয়া না করা। নাম্বার 7, মানুষের কাছে হাত না পাতা। 7 নাম্বার, মানুষের কাছে হাত না, যদ্দূর সম্ভব। আজকে চাল নাই, আজকে মোটা চাল আছে, নানা সমস্যা আছে, দেখি না কোনো মতে কষ্ট করে কারো কাছে না চাইয়া 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খায় চালাই দিতে পারি কিনা, 2 সন্ধ্যার জায়গায় 1 সন্ধ্যা খায় চালাই দিতে পারি কিনা, তবু কারো কাছে যেন হাত না পাততে হয়। এই যে মানুষের কাছে যখন তখন হাত না পাতে, এই গুণটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। নবীজি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে এই 7টা গুণ অর্জন করার জন্য বলছেন। আল্লাহ তাআলা এই 7টা গুণ অর্জনের দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমাদেরকেও এই 7 গুণ অর্জন করার তথা আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু তার রাসূল, আমাদের বন্ধু ঈমানদার, এরা হলো আমাদের বন্ধু। তো কোন ঈমানদার? সমস্ত ঈমানদার না। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যারা হামেশা নামাজ আদায় করে, নামাজের ব্যাপারে যারা বড় যত্নশীল। ওয়া ইউতুনাজ যাকাতা, যারা দান করে, যারা যাকাত আদায়ের ব্যাপারে যত্নশীল। ওয়া হুম রাকিউন, এরা বড় অনুগত। এই আয়াতে কারিমাটা, যে জন্য আমার এই যে একটু গলাটা কাইপা উঠছিল, এই আয়াতে কারিমাটা কোন মুফাসসির বলেন, ইবনে আবি হাতিম সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি riwayat বর্ণনা করছেন যে এই আয়াতে কারিমায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা গুণ বর্ণনা করা হয়েছে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে রুকু হালতের মধ্যে ছিলেন।
এমত অবস্থা এক ভিক্ষুক ভিক্ষা চায়া যাইতেছে এদিক দিয়ে। উনি চিন্তা করলেন নামাজ শেষ করতে তো অনেক সময় লাগবে, নামাজ শেষ করতে তো আমার অনেক সময় লাগবে, ভিক্ষুক তো চলে যাবে, সে তো চাইছে তার প্রয়োজনটা। তো ওনার হাতের আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল, হাতের আংটি ছিল, উনি কৌশলে আস্তে করে ওই রুকু অবস্থায় আংটিটা ছড়াইয়া এবার ফিকে মারছে, আঙ্গুল দিয়ে ফিকা মারার উদ্দেশ্য হলো ভিক্ষুক যেন বুঝে যে এই নামাজি লোকটা আমাকে এই আংটিটা হাদিয়ে দিছে। কারণ ওনার কথা হলো আমি 2 রাকাত নামাজ শেষ করতে সালাম পর্যন্ত ভিক্ষুক তো এখানে বসে থাকবে না, ভিক্ষুক তো চায়ে চলে গেছে, সেজন্য আমার সম্মুখ দিয়া পাশ দিয়া খালি হাতে না যাইতে হয়, সে হাতের আঙ্গুল থেকে আংটি খুইলা এরকম ফিকে দিয়ে দিছে। এই গুণটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মধ্যে বলছেন তারা নামাজ আদায় করে, যাকাতও আদায় করে তথা দান করে, ওয়াহুম রাকিউন, অথচ তারা রুকুকারী। হযরত আলী রাদিয়াল্লাহু কিসে ছিলেন? রুকুতে ছিলেন। কোন মুফাসসির বলছেন আলী রাদিয়াল্লাহু গুণ বর্ণনা করা হয়েছে। আর যারা শাব্দিক অর্থের কথা বলছেন ওনারা বলছেন যে কোনো আল্লাহ তাআলার যে কোনো হুকুমের ব্যাপারে অনুগত, এই সিফাতটা যার মধ্যে আছে। আরেকটা বিবরণ হলো যে ইহুদি এবং খ্রিস্টান এরাও নিজেদেরকে নামাজি মনে করে। ইহুদিরা কয় ওয়াক্ত নামাজ পড়ে? প্রত্যেকদিন 2 ওয়াক্ত। এরাও নিজেকে কি করে? নামাজি মনে করে। খ্রিস্টানরা সারা সপ্তাহ না পড়লেও অন্তত রবিবার দিন নামাজ এরা মনে করে আমরা নামাজ পড়ি, এরা মনে করে আমরা নামাজ পড়ি, কিন্তু এদের নামাজের মধ্যে কি নাই? রুকু নেই। মুসলমানদের নামাজের মধ্যে শুধু রুকু আছে, আবার ওদের আমরা যদি ভুলের মধ্যে পড়ে যাই যে এরাও তো নামাজ আদায় করে, এরাও মনে হয় ঈমানদার, এই জন্য বলছে যে এরা তো এদের নামাজের মধ্যে রুকু নাই, এদের নামাজের মধ্যে কি নাই? এগুলো কোনো নামাজ হই না, এগুলো কোনো নামাজ হই না। আল্লাহ বলছেন আলাদা ওয়াহুম রাকিউন, রুকুকারী নামাজি যারা, এটা হলো ঈমানদারদের সিফত, রুকুকারী নামাজি যারা। নতুবা তো ওরা আমাদের সাথে তর্ক করবে যে আমরাও তো সিজদা করি, আমরাও তো নামাজ পড়ি, সমস্যা কোথায় আমাদের? তো আমরা বলবো তোমাদের সমস্যা হলো তোমাদের নামাজগুলাই নট অ্যাকসেপ্টেবল, তোমাদের নামাজগুলো অগ্রহণযোগ্য। এখনো তোমরা নিজেরা মুশরিক হয়ে গেছো, আর তোমাদের নামাজের মধ্যে রুকু নাই, রুকু ছাড়া নামাজ আমাদের শরীয়তে এগুলো গ্রহণ করে না, কাজে তোমরা ঈমানদার না। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। কেউ যদি আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, রাসূলকে যদি বন্ধু বা অভিভাবক হিসাবে গ্রহণ করে, কেউ যদি ঈমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, ফাইন্না হিজবাল্লাহ, এরাই হলো আল্লাহর দল। এরা কার দল? হুমুল গালিবুন, আর এরাই জয়লাভ করবে। এদের সংখ্যা কম হোক আর বেশি হোক, এরাই জয়লাভ করবে। বলেন তো বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সৈন্যের সংখ্যা কতজন ছিল? 313 জন। ওদের কতজন? 1000। জয় কাদের? মুসলমানদের। খন্দকের যুদ্ধের মধ্যে মুসলমানদের 3000, ওদের হলো 12000। জয় কাদের? মুসলমানদের। আরো পিছনে আসে, জিব্রাল্টার প্রণালী যে বিজয় করছে, স্পেন বিজয়ী তারেক, তার সৈনিক সংখ্যা ছিল মাত্র 7000, ওদের ছিল, খ্রিস্টানদের ছিল 1 লক্ষ। খ্রিস্টানদের ছিল কত লক্ষ? 1 লক্ষ। আমাদের হিন্দুস্তান বিজয় করছে সর্বপ্রথম, সিন্ধু যে বিজয় করছে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাতা এবং ভাতিজা খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জামানায় আমাদের সিন্ধুটা যখন বিজয় হয়, তখন সৈনিক সংখ্যা ছিল 5 থেকে 6000-এর ভিতরে, আর দাহিরের বাহিনীতে ছিল 60,000। দাহিরের বাহিনীতে ছিল কত হাজার? আল্লাহ তাআলা কথাকে আমাদেরটা সত্য না আল্লাহটা সত্য? বলছে হুমুল গালিবুন। আরে কে তোমাদের দল ছেড়ে চলে গেল, মুরতাদ হয়ে গেল, হাজারো হাজার বিদায় হয়ে গেল, টেনশন করে না। পাহাড় থেকে যদি কেউ বিদায় হয়ে যায়, পাহাড়কে যদি মাথা দিয়ে কেউ বাড়ি দেয়, হাজারো মাথা তো ভ্যানিশ হয়ে যাবে, পাহাড়ে তো কিচ্ছু হবে না। তোমরা গুণ অর্জন করো, এই 5 গুণ তোমরা অর্জন করো, তোমরা থাকবা পাহাড়ের মতো, নিজেরা থাকবে তোমাদের মধ্যে মায়া মহব্বত থাকবে, তোমাদের কিচ্ছু হবে না, সংখ্যা তোমাদের যাই থাক, জয় তোমাদেরই হবে। এখন সারা পৃথিবীতে মুসলমানদের জয়ের বিপরীত পরাজয় চলতেছে, কারণ একটাই, বলেন তো এই গুণগুলো কি আজ মুসলমান আছে না বিদায় করে দিছে? জিহাদকে নাম দিছে জঙ্গি, ঠিক কিনা?
যেন এটা মানুষ, কোনো মুসলমান যেন জিহাদ না করতে পারে, এটাকে মারামারি অথবা জঙ্গি, ত্রাস, সন্ত্রাস ইত্যাদি নাম দিয়ে এটাকে একবারে কবর দিয়ে ফেলেছে। এবং এটার নাম নিলে সে হলো সমাজ বা রাষ্ট্রের সবচেয়ে খারাপ ব্যক্তি। অবস্থাটা ওই পর্যন্ত নিয়ে গেছে সে। এটা ইসলামের অংশই না, এরকম ধারণার মধ্যে চলে গেছে। এই যে গুণগুলো আছে, গুণগুলা যখন আমরা বিদায় করে দিছি, কাজে আল্লাহ বলছে এই 5টা গুণ তোমাদের মধ্যে থাকলে তোমাদেরকে আমি জয় দিব, তোমরা পরাজয় হইবে না। যখন এগুলা ছেড়ে দিছি তখন আমাদের তকদিরে পরাজয় চলে আসছে। কাজে আবার মুসলমান জয়লাভ করবে, আবার এই গুণের মধ্যে যখন আসবে তখনই মুসলমান জয়লাভ করবে। আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহ, এরা জমিনে থাকবে ঠিক আছে, এগুলা আমার দল, আর আমি তো আল্লাহ কারো কাছে পরাজিত হইতে পারি না। হুমুল গালিবুন, এরা অবশ্যই জয়লাভ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আবারও আল্লাহ তাআলা আমাদেরকে আগেও বলছেন যে তোমরা ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আবারও বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহ বলতেছে, আবার নতুন করে আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া, যারা তোমাদের দ্বীনকে মনে করে উপহাসের পাত্র, লাইবা খেলনার মতো মনে করে, মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী, তোমাদের দ্বীনকে তারা খেল তামাশার পাত্র মনে করে, এদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ওয়াল কুফফারা আউলিয়া, কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে তোমরা ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানওয়ালা হয়ে থাকো। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। মদিনা মুনাওয়ারার মধ্যে এক খ্রিস্টান, মুসলমানরা যখন আজান দিত, আজানের শব্দ যখন তার কানের মধ্যে যাইতো, যখন এই বাক্যটা তার কানের মধ্যে যাইতো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা যখন তার কানের মধ্যে যাইতো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্যটার কানের মধ্যে গেলেই সে একটা আরবিতে একটা কথা বলতো। আচ্ছা, তো আরবি জানতো। কাদ হারাকাল কাযিব, কাদ হারাকাল কাযিব, এই মিথ্যাবাদী জ্বলে যাক। এই মিথ্যাবাদী বলতে কাকে বুঝাইতো? মুহাম্মদকে, নাউজুবিল্লাহ। কাদ হারাকাল কাযিব, এই মিথ্যাবাদী বশীভূত হয়ে যাক, জ্বলে যাক। হারাকা মানে জ্বলে যাওয়া। কাদ হারাকাল কাযিব, এই মিথ্যাবাদী জ্বলে যাক। দেখেন বিপরীত অবস্থাটা কি হয়েছে। এই বেচারা রাত্রে স্ত্রী, সন্তান, সন্ততি নিয়ে ঘরের ভিতরে শুয়ে রয়েছে। তারই একজন পরিচারিকা মানে খাদেমা তার ঘরের পাশ দিয়া, আগের দিন তো সুইজিং ল্যাম্প ছিল না, আমরা এখন সুইজে টিপ দিলে যে বাতি জ্বলে, এটা ছিল। একজন আরেকজনের বাতি থেকে যে আগুন নিত। আপনারা যারা একটু বয়স বেশি, মনে আছে আপনাদের? প্রতিবেশী বাড়ি থেকে আগুন নিত, এটা সব হয়। আমার আগুন তো কমবে না, কি হয় এটা দিয়ে? সব হয়। এরকম পাটখড়ি নিয়ে আসতো, অথবা অন্য কোনো একটা দিয়া, খড়কুটো দিয়া আগুন নিয়ে, এটা একটা সিস্টেম ছিল। এটা একটা আন্তরিকতা, সওয়াবও হয়, আমার আগুন কমবে না, সওয়াবও হয়। ওই পরিচারিকা তার জানালার পাশ দিয়া একটু সামান্য আগুন নিয়ে যাইতেছে, সামান্য স্ফুলিঙ্গ, এটা বাতাসে নির্বাপিত হয়ে যাওয়ার কথা। এরকম একটা স্ফুলিঙ্গ যায় তার জানালা দিয়ে ঢুইকা ঘরের ভেতরে কোনো একটা কাপড়ের মধ্যে পড়তে দেরি হয়েছে, একেবারে মনে হয় বুম রাষ্ট্রের মতো মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে বড় আগুন হইয়া তার স্বামী স্ত্রী আগুনে জ্বলে মারা গেছে। সে কি বলছিল? কাদ হারাকাল কাযিব, এই মিথ্যাবাদী আগুনে জ্বলে যাক, এই মিথ্যাবাদী বশীভূত হয়ে যাক। কিন্তু আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা ঘুমন্ত তার স্বামী স্ত্রীর উপর সামান্য একটা স্ফুলিঙ্গ থেকে, তার নিজের পরিচারিকার বহন করা আগুনের স্ফুলিঙ্গ থেকে পরিবারটি কি করে দিয়েছেন? শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছে, ইযা নাদাইতুম ইলাস সালাতি, যখন তোমরা মানুষকে নামাজের জন্য ডাকো, এটাকে আমরা কি বলি? আযান। নামাজের জন্য ডাকাকে কি বলি? আযান। ওই যে ডাকা বলি হাইয়া আলাস সালাহ। আসেন ভাই, কি করেন? দোকানদারি করেন? বাংলায় আসেন না, একটু নামাজ পড়ে যান না। হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন না, এটাই তো হাইয়া আলাস সালাহ সহজ অর্থ তো এটা। আসেন না ভাই।
হাইয়া আলাল ফালাহ, না হুজুর আমি তো খুব ব্যস্ত আছি দোকানে, এখন লাভ লোকসানের ব্যস্ত আছে। না না, ওইখানে লাভ নাই, লাভ তো এই জায়গার মধ্যে। হাইয়া আলাল ফালাহ, লাভ এই জায়গায়। ব্যাপারটা এরকম কিনা? ব্যাপারটা এরকম। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সাহাবীদের সংখ্যা, মসজিদে নববী যখন বানানো হয়েছে, সাহাবীদের সংখ্যা, নামাজের সংখ্যা বৃদ্ধি পাইতে থাকছে। পরামর্শ করলেন কি করা যায়, কেমনে কি করা যায়। কেউ কেউ আইসা পরামর্শ দিলেন, হুজুর আপনি যদি একটা ঘন্টা বাজান, জোরে ঘন্টা বাজান, তাহলে নামাজের ওয়াক্ত বোঝা যাবে, সকলে জামাতে শরীক হইতে পারবে, যেহেতু সংখ্যা এখন আমাদের বেড়ে গেছে। কেউ বলছে হুজুর পাহাড়ে একটা উঁচা জায়গার মধ্যে যদি আগুন জ্বালায়, তো মদিনার মানুষ যদি বুঝবে যে আগুন জ্বালাইছে যেহেতু, তাহলে এখন নামাজের ওয়াক্ত হয়েছে। কেউ কেউ সিংহায় ভোগের কথা বলেন যে সিংহায় যদি ভোগ দেই নামাজের ওয়াক্তে, একটাও নবীজির কাছে ভালো লাগে নাই। ওই রাতের মধ্যে অমীমাংসিত এই বিষয়টার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে হুজুর লোক পাঠায়া খবর দিলে কেমন হয়। আমরা একটা টিম পাঠাই দিলাম গাসতের নিয়তে, পাঠাই দিলাম মানুষকে ডাইকে ডাইকে নামাজের জন্য। এর ব্যাপারেও নবীজি ফায়সালা দেন, রাতের বেলায় ঘুমায় নিছে সবাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উনি স্বপ্নে দেখতেছেন যে এক ব্যক্তি এই সিংহে নিয়ে যাইতেছে। তো সিংহে নিয়ে যাইতেছে, একজন একজনকে বলতেছে যে এই সিংহে নিয়ে কোথায় যাও, বলে এটা দিয়ে ডাকবো মানুষ যেন মসজিদে নববীতে আসতে আইসা নামাজ আদায় করতে পারে। আমি কি তোমাকে এর চাইতে সুন্দর জিনিস বলে দিব? বলে এর চাইতে সুন্দর জিনিস কি? পরে এই আজানের বাক্যগুলো শিখাই দিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আজানের বাক্যগুলো শিখাই দিলেন। তো ফজরের আগেই আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু স্বপ্নে দেখছেন, সাহাবী আজমাইন মনে করতেন আমি স্বপ্নে যে জিনিসটা দেখছি, ওনারা মিথ্যা তো মুখ দিয়ে ছিল না, এজন্য অন্তরের মধ্যেও ছিল না। ওনারা মনে করতেন ব্যাপারটা সত্য, যেহেতু যা দেখছি। বুঝে না আসলে নবীজির ধারস্থ হইতেন, দৌড়াই আসছেন নবীজির কাছে। নবীজির কাছে দৌড়াই আসতে বলছে কি তুমি এরকম স্বপ্নে দেখছো? হ্যাঁ। তুমি একটা কাজ করো, তোমার আওয়াজের চাইতে বেলালের আওয়াজটা বেশি বলিষ্ঠ। বেলালের শক্তিটা, আফ্রিকার মানুষ তো একটু বলিষ্ঠ, তুমি তাকে এই বাক্যগুলো শিখাই দাও। বাক্যগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন আমাদের ডাকার জন্য, আমাদের অমীমাংসিত বিষয়ে এটা সিদ্ধান্ত হয়েছে। যখন উনি ওনাকে শিখাই দিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার ধ্বনি দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠা চাদর অর্ধেক ছিল গায়ের মধ্যে, চাদর সহ দৌড় দিছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কে দেখছে? এটা তো আমি তো এরকম দেখছি, স্বপ্নে আমি এরকম দেখছি, আমার আগে আবার কে খবর নিয়ে এলো? কোন কোন বিবরণের মধ্যে আছে যে ওই দিন 13 জনের মতো সাহাবী এই একই শব্দ স্বপ্ন দেখছে। কাজে এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। এটার মধ্যে উপহাস, নামাজ পড়ি না, কাফের হব না, ফাসিক হব। নামাজকে নিয়ে যদি উপহাস করি, ওই বেচারা উপহাস করছিল। আজানের শব্দ নিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উপহাস করছিল। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার বেইজ্জতি আল্লাহ বরদাস্ত করেন নাই, আপন ঘরের মধ্যে রেখে ওনাকে জ্বালায়া শেষ করে দিয়েছেন। ইযা নাদাইতুম ইলাস সালাতি, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, মানে আযান দেওয়া হয়, ইত্তাখাযুহা হুজুআ ওয়া লাইবা, এক শ্রেণী আছে এগুলাকে উপহাস মনে করে, খেলনা মনে করে। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, এই জাতিটা এরা এরকম এই জন্যই করে যে এদের টাকা পয়সা ধন সম্পদ থাকতে পারে কিন্তু এদের মাথায় কিচ্ছু লা ইয়াকিলুন। এই জন্য যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক নাই, কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার লাইনে যত বুদ্ধিমানই হোক সে আসলে বুদ্ধিমান না। আজকেও এ পর্যন্তই থাকবে। আমার জ্বর পূর্ণাঙ্গ ভালো হয় নাই, জ্বরটা পূর্ণাঙ্গ ভালো হয় নাই, এ পর্যন্তই থাকুক। আজকে সর্বপ্রথম একটু ভালো আওয়াজ, গত রাত্রে একটু ভালো আওয়াজ ছিল, একটা মজমার মধ্যে ছিলাম আমি, একটা মাহফিল ছিল ওই আমাদের শ্রীপুরে। এই এক সপ্তাহের মধ্যে সর্বপ্রথম একটু ভালো আওয়াজ। আমাকে ওই যে গাড়ির ড্রাইভারে বলে যে হুজুর আজকে আওয়াজটা তো একটু ক্লিয়ার। তো এরপরে আমি খুব চিন্তা করতেছিলাম যে জুমাটা কেমনে চালাই, জুমাতে যদি বারবার কাশি শুরু হয়ে যায় কেমনে আমি নিয়ন্ত্রণ করবো। আলহামদুলিল্লাহ জুমাতে কোনো কাশি আসে নাই, আর এখনো যে কয়টা আয়াত তেলাওয়াত করছি এর ভিতরে খুব একটা কাশি টাশি দেই নেই। আল্লাহ তাআলা যতটুকু আল্লাহ তাআলা তেলাওয়াত করতে পারছি, আল্লাহ তাআলা এতটুকুর মধ্যে বরকত নসিব করেন। আর আমার যে সামান্য একটু ঠান্ডাজনিত জ্বরজনিত সমস্যা আছে, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। আল্লাহ যেন কি করে দেয়, সুস্থ করে দেয়।